এপিসোড 5-এ আমরা দেখতে পাই জিওন নোয়াকে বলছে, আচ্ছা কারোর সাথে যদি বিয়ে হওয়ার পর যদি তালাক হয়ে যায় তাহলে ওই এক্সের সাথে কি কথা বলা ঠিক হবে? নোয়া বলে, আমি তো আমার এক্সকে পেলে জ্যান্ত কবর দিয়ে দিব। তখন নোয়া বলে, আচ্ছা আপনি কি নতুন করে ডেটিং করছেন? জিওন জানায়, এখন আমার এইসবে ইন্টারেস্ট নেই। নোয়া জানায়, আচ্ছা আপনি সত্যি করে বলেন তো আপনার আর সিউ স্যারের মধ্যে কিছু চলছে তাই না? জিওন জানায়, আরে এইসব কি বলছো? নোয়া বলে, আমি তো নিউ প্রজেক্টের কথা বললাম। তারপর জিওন চলে যায়। পরে জিওন দেখে সিউ কানে হেডফোন লাগিয়ে মরার মতো ঘুমাচ্ছে। সে তখন তার শরীরে একটা পারফিউমের ঘ্রাণ পায়, তাই সে আরো কাছে যেয়ে পারফিউমের ঘ্রাণ নিতে শুরু করে। আর তখনই সে উঠে পড়ে আর জিওন সিউর কপালে আস্তে করে একটা থাপ্পড় মারে আর বলে, বেঁচে গেছি। সিউ বলে, কি করছিলে? জিওন বলে, মশা ছিল। তারপর সিউ জিওনকে বলে, তো তুমি নতুন কি প্রোডাক্ট বানাতে যাচ্ছ? জিওন জানা এমন একটি জিনিস যেটা ঘরে ঢুকলে অটোমেটিক প্রয়োজন মতো কাজ করবে, একটা অ্যাসিস্ট্যান্টের মতো, যেন আমার কিছু করা না লাগে। সিউ বলে, তাহলে আমাদের নেক্সট টার্গেট এআই অ্যাসিস্ট্যান্ট নিয়ে, এর মাধ্যমে অ্যাডভান্স ইউজার এক্সপিরিয়েন্স দেওয়া। জিওন জানায়, এটা যেহেতু প্রথমবার তাই একটু ভয় করছে। সিউ বলে, যখন তোমার কাছে কোনো কঠিন কাজ আসবে তখন তুমি নিজেকে ভালোভাবে বুঝতে পারবে। সিউয়ের কথা শুনে তো জিওন ক্রাশ খেয়ে বাস হয়ে যায়। পরে বাইরে সিউ জিওনকে বলে, অফিসে যে গুজব ছড়াচ্ছে ওইটা তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? জিওন জানায় না। আর দেখে সিউয়ের মাথার উপরে রংধনু আর সিউকে বলে, কালো মেঘ গায়েব হয়ে গিয়েছে। আর তখনই সেখানে বৃষ্টি পড়তে শুরু করে, তাই তারা চলে আসে একটা ছাদের নিচে। আর সিউ বলে, তুমি এখানে দাঁড়াও, আমি ছাতা নিয়ে আসছি। জিওন বলে, কেন? আমার ঠিকমতো মনেও নেই যে আমি লাস্ট কবে বৃষ্টিতে ভিজেছিলাম। তাহলে চলেন একটা রেস হয়ে যাক, কে আগে অফিসে পৌঁছাতে পারে। এইটা বলে সে দৌড় দেয়। তারপর আমরা দেখি জিওনের পুরনো বস নোয়া আর বাকিদের সাথে চিৎকার চেঁচামেচি করছে। তারপর জিওন আর সিউ তাদের নতুন প্রজেক্ট এআই নিয়ে কাজ শুরু করার জন্য কিছু নতুন এমপ্লয়ি নেওয়ার জন্য ইন্টারভিউ নেওয়া শুরু করে। তখন সেখানে ইন্টারভিউ দিতে সিনারি আসে আর সিউ তাকে জিজ্ঞাসা করে, আমি কি জানতে পারি আপনি কেন এআই প্রজেক্টে অ্যাপ্লাই করেছেন? সিনারি জানায়, কারণ আমাকে বের করে দেওয়া হয়েছে, কারণ আমি 3-in-1 মেয়ে। সিউ বলে, 3-in-1 মানে আমি কেন, ওইটা কেন, এমন কেন, তাই না? সিনারি বলে, হ্যাঁ এইটা আমার পুরনো স্বভাব, কিন্তু আমার টিম লিডার বলে দিয়েছে টাস্ক ফোর্সে যাও, সেখানে গিয়ে যা খুশি তাই করো। আসলে আমার সহজ প্রশ্ন পছন্দ না। পরে সিউ জিওনকে জানায়, আজকে আর ইন্টারভিউ নেওয়ার কোনো প্রয়োজন নেই। জিওন জানায়, তাহলে নতুন টিম মেম্বারদের কি হবে? সিউ বলে, টিম মেম্বারদের আমি দেখে নিব। পরে সিউ বলে, আমি আজকে হাফ ডেতে ছুটি নিব। জিওন বলে, কেন? সিউ বলে, এটা আমার পার্সোনাল কারণ। পরে জিওন দেখে সিউ কারোর জন্য ফুল নিয়ে যাচ্ছে। পরে সিউ যাওয়ার আগে জিওনকে বলে যায়, তুমিও জলদি বাসায় চলে যেও আর কফি বেশি খেও না। পরে জিওন মিস চোয়ের সাথে দেখা করে। তিনি জিওনকে বিয়ের রিটার্ন গিফট দেয় আর বলে, তোমার নতুন টিম কেমন লাগছে? জিওন জানায়, সত্যি বলতে কিছুটা কঠিন, কিন্তু কয়েকদিন ধরে ভালোই লাগছে। মিস চই বলে, তোমার লিডার তোমার ব্রেন ওয়াশ করে দেয়নি তো? জিওন জানায়, মনে হয়। মিস চই জানায়, সিউ এমনই, কখনো কখনো সেও একা থাকতে চাইবে, সব কাজ একা করতে চাইবে। এমন কিছু যদি হয় তাহলে তার সাথে থেকো, উত্তর পেয়ে যাবে। তারপর আমরা দেখি সিউ কারোর মৃত্যুর শোক কামনা করতে এসেছে। তখন সেখানে আমরা একজন লোককে দেখতে পাই। তিনি বলে, 3 বছর হয়ে গেছে, তোমার ইউজ জীবন কেমন ছিল? সিউ বলে, ভালোই। আর এখান থেকে আমরা জানতে পারি এই লোকটি আসলে সিউ এর বাবা। আর সিউ যার মৃত্যুর শোক কামনা করতে এসেছে সে হচ্ছে সিউ এর মা। তারপর সিউ আর তার বাবা চলে আসে বাহিরে। তার বাবা তাকে জানায়, আমি ভাবছি বাড়িটা বিক্রি করে দিব আর কোনো সুন্দর গ্রামে যেয়ে বসবাস শুরু করব। পরের বছর আসার আগে আমাকে জানিও। সিউ জানায়, পরের বছর আমি এখানে থাকবো না, আবারও ইউএস চলে যাব। তখন তার বাবা একটা রেডিওর মতো কিছু একটা দেয় আর বলে, এটা নিয়ে যেও, ছোটবেলায় এটা তুমি ভেঙে ফেলেছিলে, আবার নিজে ঠিক করেছো, এখন যদি তুমি এটা ফেলে দাও কিংবা ঠিক করে চালাও এটা তোমার ইচ্ছা। পরে জিওন আসে সুপার মার্কেটে। সে একা একা বলছিল, কিছু বলার নেই, কোনো কাজও নেই, কথা বলার কোনো বাহানাও নেই, তাহলে আমি কল কিভাবে দিব? তখন সেই সুপার মার্কেটে সিও আসে আর সে পিছন থেকে দেখে ভাবে সেটা জিওন, কিন্তু পরে বুঝতে পারে ওইটা আসলে অন্য কেউ। তারপর জিওন বাসায় এসে শুধু সিউয়ের ব্যাপারে ভাবতে থাকে, তাই সে অনলাইনে সিউয়ের ব্যাপারে সার্চ করতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে সিউয়ের একটা পুরনো ছবি পায়, যেখানে সিউকে দেখে ক্লাস টপারের মতো মনে হচ্ছিল। এটা দেখে জিওন হাসতে থাকে। পরে সে মিস চোয়ের দেওয়া গিফট খুলে আর দেখে সেখানে একটা পারফিউম। তারপর নোয়াকে দেখানো হয় সে একটা মহিলার সাথে দেখা করতে এসেছে। মহিলাটিকে নোয়া মা বলে সম্বোধন করছিল। আসলে ইনি হচ্ছে নোয়ের এক্স এর মা, আর নোয়ের এক্স এর নাম হচ্ছে কিম। তো কিমের মা নোয়াকে বলছিল কিম তো অনেক ব্যস্ত থাকে, এই জন্য সে তার নিজের মায়ের ফোনও ধরতে পারছে না। তুমি কি জানো তার কিছু হয়েছে কিনা? নোয়া জানা আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। কিমের মা জানায়, ভালোবাসা একটু জড়ো হবেই, ভুল জারি হোক, তুমি ক্ষমা চেয়ে নিও।
নোয়া জানায়, আমি হাঁটু ভেঙে ক্ষমা চেয়েছি, তাও আপনার ছেলে মানেনি, বলেছিল সে অন্য কাউকে পছন্দ করে। কিমের মা বলে, ওর নতুন গার্লফ্রেন্ড দেখতে কেমন? নোয়া জানায়, আপনি কেমন মা? আপনি তো মনে হয় এইটাই জানতে এসেছেন যে ওর নতুন গার্লফ্রেন্ড আমার থেকে দেখতে সুন্দর কিনা। এই কথা শুনে কিমের মা একটু রেগে যান। তখন নোয়া বলে, চিন্তা করবেন না, ওই মেয়ে ওরই সাথে মেডিকেলে কাজ করে। এইটা শুনে কিমের মা একটু স্বস্তি পায়। তখন নোয়া বলে, আপনি কি আপনার ছেলেকে একটু বুঝাবেন যেন সবকিছু ঠিক করে ফেলে? সেখানে আবার বিচের ওই ছেলেটাও ছিল। কিন্তু কিমের মা বলে, তুমি তো জানো কিম একবার যেটা বলে সেটাই অটুট থাকে। তুমি একটা ভালো ছেলে দেখে ওর সাথে যা করার করো। নোয়া জানায়, আপনি তো জানেন আমি কিমের সাথে বিয়ে করার জন্য কি কি করেছি, এমনকি আমাদের জন্য ফার্নিচার থেকে শুরু করে থালা বাসনও কিনে রেখেছিলাম। তখন সেখানে বিচের ছেলেটি আসে, আমরা তার নাম হয়তো পরে জানতে পারবো। সে এসে বলে, আমি আপনার মেয়েকে প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছি। কিমের মা বলে, এই মেয়ে আমার মেয়ে না। ছেলেটি বলে, আমি কোনো সাধারণ মানুষ নই। তারপর সে একটা বিজনেস কার্ড দেয়। আর নোয়া বলে, তুমি উকিল তাই না? তাহলে বিয়ের নাম বলে প্রেম করা মানুষদের নামে মামলা করতে পারবে? ছেলেটি বলে, অবশ্যই। তারপর যাওয়ার সময় নোয়া কিমের মাকে বলে, খাবার দাবার যে খেয়েছেন ওইটার বিল দিয়ে যাবেন। পরে বাইরে এসে নোয়া বলে, ওই উকিলের বিজনেস কার্ড কার? ছেলেটি জানায়, আমার আঙ্কেলের। নোয়া বলে, কি দিন এসে পড়লো, একটা বাচ্চার থেকে আইডিয়া নিচ্ছি। তখন নোয়াকে কিম কল দেয় আর বলে, তুমি আমার মার সাথে কি করেছো? নোয়া তখন চিল্লিয়ে চিল্লিয়ে কিমকে গালি দিতে থাকে। কল রেখে নোয়া ছেলেটিকে বলে, তাহলে বলো কিভাবে প্রতিশোধ নিব? ছেলেটি জানায়, 3 দিক থেকে জাল ছাড়তে হবে। ওর নতুন গার্লফ্রেন্ডের জানা উচিত যে কিম কত বড় বাটপার। তখন ছেলেটি বলে, তুমি কি বিচে ঘুরতে যাবে? তারপর সে বিচের ছবি দেখায়। নোয়া তখন দেখে সেখানে কিম আর তার নতুন গার্লফ্রেন্ডের সাথে তোলা ছবি আপলোড করেছে। পরের দিন জিউন আর সিউকে দেখানো হয়। জিউন একটা প্রজেক্ট বানিয়ে সিউকে দেয় আর সিউ বলে, এগুলো এত তাড়াতাড়ি কিভাবে বানালে? জিউন বলে, আমি একজন কনজিউমার হিসেবে বানিয়েছি। সিউ বলে, এর জন্য তো অনেক রাত জাগতে হয়েছে তাই না? জিউন বলে, কাজ করলে ব্রেনে শান্তি মিলে। আর বলে, আমাদের এআই নিয়ে কাজ করার জন্য নিজস্ব কোনো পার্সোনাল ল্যাব দরকার। সিউ বলে, কিন্তু আমাদের পার্সোনাল ল্যাব তো আছে। পরে জিউন জানতে পারে তাদের নতুন পার্সোনাল ল্যাব হচ্ছে সিউয়ের বাসা। পরে জিউন ঘরে আসে, তখন সেখানে একটা অটোমেটিক ভ্যাকুয়াম ক্লিনার আসে। আর সিউ বলে, এইটা জীবনের প্রথম আমি বাদে অন্য মানুষকে ডিটেক্ট করতে পারিছে। পরে জিউন ক্লিনারটা ঘাটাঘাটি করতে শুরু করে। পরে সেই ক্লিনারে আরো নতুন নতুন ফাংশন অ্যাড করে আর রুমগুলো ঘুরে দেখতে থাকে। বেডরুমে এসে জিউন দেখে সেখানে শুধু ঘুমানোর জন্য বেড। তাই সে বলে, এখানে শুধু বেড কেন? সিউ বলে, কারণ আমি এখানে শুধু ঘুমাই। জিউন বলে, আপনি চাইলে বেডে বসে খাবার খেতে পারেন, রিলস দেখতে পারেন, মুভি দেখতে পারেন। সিউ বলে, বেডে খাবার খাবো? এইটা খুবই বাজে স্বভাব। আর জিউন কল্পনা করতে শুরু করে সে তার বাসায় থাকলে কি হবে। সিউর বেডে বসে খাবার খায় আর সিউ সেটা পরিষ্কার করে। সিউ বলে, তুমি যে সারাক্ষণ এসব চিপস খাও এইটার জন্য বলবে না যে তুমি আজকে ডিনার করবে না? জিউন বলে, তাহলে ফ্রাইড চিকেন অর্ডার করি। সিউ বলে, ফ্রাইড চিকেনে অতিরিক্ত ফ্যাট থাকে, এইটা আমি 2 চোখে দেখতে পারি না। কিন্তু এগুলো ছিল তার কল্পনা। তারপর সিউ বলে, আমি অফিস থেকে বাসায় এসে কাপড় চেঞ্জ করি, কিচেনে যাই খাবার খাওয়ার জন্য। তারপর সিউ তার ফ্রিজ দেখায়। জিউন দেখে সিউয়ের ফ্রিজে শুধু শাকসবজি আর টাটকা জিনিস। পরে জিউন দেখে সিউয়ের বাবার দেওয়া সেই স্পিকার বা রেডিও টাইপ জিনিস। জিউন বলে, আপনি এই দামি জিনিসটা কিভাবে চিপায় ফেলে রেখেছেন? সিউ জানায়, এটা আমার ছোটবেলা আমার বাবা মা জার্মানি থেকে নিয়ে এসেছিল। জিউন পরে দেখে হোয়াইট মার্কার, কিন্তু বোর্ড নেই। তাই জিউন বলে, এটা দিয়ে কোথায় লেখেন? পরে সিউ তার ঘরে জ্বালানায় জিউনের নাম লেখে। পরে সেই ক্লিনারটা সিউ একা বাসায় কি কি করে সব ইনবিল্ট প্রজেক্টরের মাধ্যমে জিউনকে দেখিয়ে দেয়। সেখানে দেখে সিউ গ্লাসে কিছু নাম বা শব্দ লিখে রেখেছে। জিউন বলে, এটা কি লিখেছেন? সিউ বলে, তেমন কিছু না। পরে সিউ ক্লিনারটা বন্ধ করে দেয়। আসলে সে ক্লাসে লিখেছিল, জিউনের জন্য আমার হাসতে হয়। তাই জিউন বলে, আমি কি আপনাকে হাসাই? তখন সিউয়ের ঘড়ি আর জিউনের ফোন 2 জায়গায় হার্টবিট বেড়ে যাওয়ার অ্যালার্ম বাজতে থাকে। পরে জিউন বিদায় নিয়ে চলে যায়। পরে নোয়া আর সিউ দেখা করে। সিউ নোয়াকে বলে, তুমি কি কারো চাপের কারণে আমার টিমে অ্যাপ্লাই করেছো? আর এখান থেকে জানতে পারি নোয়াও টাস্ক ফোর্সে অ্যাপ্লাই করেছে। নোয়া জানায়, জিউন বলেছিল টাস্ক ফোর্সে ড্রাইভার অনেক ভালো, তাই পেট্রোলে চিন্তা না করে এক্সিলেটরে পা দিয়ে রাখতে হবে। এইটা শুনে সিউ বলে, জিউন হয়তো ভুল বলেছে। জিউন আসলে আমাদের টিমের এক্সিলেটর না, সেও একজন এই টিমের ড্রাইভার। আমি তোমাকে জানাবো। এইটা বলে সিউ চলে যায়। পরে সিউ চলে আসে জিউনের কাছে। সে কিছু না বলে দাঁড়িয়ে থাকে। তাই জিউন বলে, আপনি কি কিছু বলতে চান? সিউ জানায়, 17 মিনিটের মধ্যে আমাদের বাস এসে পড়বে।
জিউন বলে আমার কিছু কাজ আছে, আপনি চলে যান। দূর থেকে নোয়া জিউনকে ইশারা দিয়ে কিছু একটা বলে। জিউন সিউকে জানায় নোয়ার সাথে আমি কোথাও যাব। সিউ বলে তোমরা কি করতে যাচ্ছ? তখন জিউন বলে আগে আপনি বলেন ওই দিন হাফ ডে নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? সিউ বলে আমি আমার মার মৃত্যুর শোক কামনা করতে গিয়েছিলাম, এখন তোমার পালা, তুমি কোথায় যাচ্ছ? জিউন জানায় মিটিংয়ে। সিউ বলে কোন মিটিং? আমি তো এর বিষয়ে কিছু জানি না। জিউন বলে গ্রুপ ডেট, যেখানে মেয়ে ছেলে দেখা করে। এইটা শুনে সিউ বলে মনে হয় তোমাকে আজকে বেশি কাজ দেওয়া উচিত ছিল, আচ্ছা যাও। এইটা বলে সিউ চলে যায়। পরে জিউন চলে আসে গ্রুপ মিটিংয়ে, কিন্তু সে রাস্তায় বারবার সিউয়ের কথা ভাবতে থাকে। তখন সেখানে সিনারিও আসে। তখন জিউন বলে গ্রুপ ডেট কি এই রেস্টুরেন্টে হবে? সবাই বলে হ্যাঁ। এটা শুনে জিউন বলে তাহলে আমি চলে যাই। কিন্তু নোয়া আর সিনারি জোর করে জিউনকে নিয়ে আসে। আসলে রেস্টুরেন্টটা সিউয়ের বন্ধুর, যেখানে সিউ প্রায়ই আসা যাওয়া করে, এবং জিউনও এসেছিল। সিউয়ের বন্ধু জিউনকে দেখে ফেলে এবং চিনেও ফেলে। পরে আমরা দেখি সিউ আসলে মিস্টার জনের সাথে দেখা করতে এসেছে, আর মিস্টার জনও টাস্ক ফোর্সে অ্যাপ্লাই করেছেন। তাই তিনি মিস্টার জনকে বলে আমার মনে হয় তোমার মতো ভালো কলিগ জিউন পেলে তার কাজের গতি আরো বেড়ে যাবে। তুমি যদি চাও তাহলে দেরি করে আসতে পারো, চাইলে তাড়াতাড়ি ছুটিও নিতে পারো। আরেকটা কথা, এই প্রজেক্ট সফল হলে আমি আবার ইউএস চলে যাব। তখন সিউকে তার বন্ধু মেসেজ করে জানায় জিউন এখানে ব্লাইন্ড ডেটে এসেছে। পরে সিউ বাসায় এসে বারবার জিউনের কথা ভাবতে থাকে। আর ওইদিকে জিউনকে মিস্টার জন মেসেজ করে জানায় তুমি কি জানো নতুন প্রজেক্ট সফল হলে সিউ স্যার আবারও ইউএস চলে যাবে। পরে সিউ আসে সেই রেস্টুরেন্টে, কিন্তু তার বন্ধু জানায় একটু আগে চলে গিয়েছে। পরে জিউন সিউকে খুঁজতে শুরু করে, আর জিউন রাস্তা হাঁটতে হাঁটতে ভাবতে থাকে আমি একবার ধোকা খেয়েছি, আমার কি এখন আবারও প্রেমে পড়া ঠিক হবে? তখন জিউনকে সিউ রাস্তার ওই পার থেকে কল দিয়ে বলে আমি কি তোমার কাছে আসতে পারি? কিন্তু জিউন বলে না, আপনি আসবেন না, আমি আপনার টিম বা টাস্ক ফোর্স ছেড়ে দিতে যাচ্ছি। আগামী পর্বগুলো দেখতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।